রংপুরের পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল হাসান যোগদানের পর থেকেই নানা অনিয়মের ও দুর্নীতির অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বিরুদ্ধে। এসব অনিয়ম দুর্নীতির অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে ৩ সংবাদকর্মী ওই প্রতিষ্ঠানটিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখতে পায় প্রশিক্ষণে ব্যবহৃত গাড়িটি পেছন থেকে ঠেলে গ্যারেজে তুলছে শিক্ষার্থীরা। এমন ভিডিও চিত্র ধারণ করতে গেলে বাধা দেয় প্রতিষ্ঠানটির বাঁধন, সোহাগ, মান্নান ও শাহজাহান নামে ৪ অতিথি প্রশিক্ষক। পরে ওই ৩ সংবাদকর্মীকে রুমে আটক রেখে তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে সব ভিডিও ডিলিট করে দেয় তারা। পরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের মোবাইল ফোনের নির্দেশে মোটর ড্রাইভিং প্রশিক্ষক বাঁধন, মান্নান, গ্রাফিক্স ট্রেডার সোহাগ ও শাহজাহানের নেতৃত্বে কয়েকজন প্রশিক্ষণার্থীদের সাথে নিয়ে ওই ৩ সংবাদকর্মীদের উপর অতর্কিত হামলা চালানো হয়। আহত ৩ সংবাদকর্মীকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ওই ৩ সংবাদকর্মীরা হলেন দেশ রূপান্তর পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক গণকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রতন মিয়া, দৈনিক তৃতীয় মাত্রা ও ৭১ টিভির উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান। সংবাদকর্মীদের উপর হামলার ঘটনায় রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, পীরগঞ্জ প্রেস ক্লাব, গণমাধ্যম কর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মেহেদী হাসান, রংপুর টাইমলাইন, পীরগঞ্জ।